হ্যালো, গুড মর্নিং গাইস। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো বাড়িটা দেখে বুঝতেই পারছো অনেক ভোরবেলায় উঠেছি, এখনও কোনো কাজবাজ করা হয়নি। এখন বাজে হচ্ছে 5টা। তো এখন সব ঘর ঠর মুছতে হবে। এদিকে সব মোছাও হয়ে গেছিলো ততক্ষণে, মুছে ঠুচেই তারপর আবার দেখো একটু আলো যখন হয়েছে ততক্ষণে সব মুছে গেছে। একটু আলো আলো বাইরের দিকটা দেখা যাচ্ছে। তখন কটা বাজে? 5টা 10-15 বাজে। তো তারপর এবার কলে যাব। কলে গিয়ে স্নান টান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, স্নান টান হয়ে গেছে, এদিকে পুজোটা দিয়ে নেবো। সিঁদুরটা পড়েছি আজ, এবার একটু কপালে দিতে গিয়ে এরম করে একটু পড়ি। তো পুজো দেওয়া হয়নি এখনও পর্যন্ত। এবার পুজোটা দেবো, তার আগে ঠাকুরের জলটা একটু তুলতে হবে। তো তুলে এসে তবে পুজোটা দেবো। তো চলো, পুজো দেওয়ার পর দেখা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, তো চাটা বসিয়ে নেবো। লাইটটা অফ করে দিই, কারণ লাইটটা জ্বালানো থাকলে ঘরটা পুরো গরম হয়ে যায়। এবার তারপর রান্নাঘর তো সব কিছু পোছাই আছে। আমি ভাবছিলাম কি রান্নাঘরটা মুছেছি, সে কি ভুলেও গেছিলাম। আর বাইরের দিকটা এত রোদ, পুরো মুখটা পুরো জ্বলে যাচ্ছে এরকম। দরজাটা দিয়ে দেবো ভাবছিলাম, তারপর দিয়েও দিয়েছি, কারণ নইলে কুকুর টুকুর ঢুকে গেলে আবার। তো রান্নাঘরে এসে দেখলাম না, সব মুছেছি টুছেছি, সব ঠিকঠাক আছে, সব সাজিয়ে গুছিয়েই রেখেছি। আসলে অতটা খেয়াল ছিল না, আমার কাজবাজের মধ্যে মনে থাকে না ঠিক অতটা। এইদিকে দেখো বাসন টাসনগুলো সব গুছিয়ে রেখেছি, এগুলো সব মেজে ঠেজে রেখেছি। এদিকে এক বালতি জল তুলেছি, আর এক বালতি এখনও বাকি আছে। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি, দেখো অনেকটা হয়ে গেছে চাটা। তো চলো চাটা নামিয়ে নিই। হয়েও গেছিলো চা, ভাবলাম একটু তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি একটু জেগে থাকবো এতক্ষণ, তার দিয়ে একটু ঘুমিয়ে নিই। তো একটু শুয়ে পড়ছিলাম, তারপর উঠলাম, উঠে এবার আমার বর আজকে কাজে যাবে না, তো একটু বেলা করেই উঠেছি। আর তার মধ্যে বললো আজকে রান্নাবান্না তোমার কিছু করতে হবে না, এখনও ফ্যানটা বাইরেও রাখা হয়নি। সেই যে উঠেছি ঘুম থেকে, বিছানাটা তুলে নিয়েছি, ঘরটা একটু হালকা করে আরেকবার ঝাঁপ দিয়ে নেবো। আর এদিকে বললো যে ভাত তো বসাতে হবে না, আজকে নাকি বিরিয়ানি করবে। তো গেছে বদ্দিদের বলতে, তাহলে বদ্দি আমরা মানে আমার যা আমার ভাসুর সবাই মিলে একসঙ্গে বিরিয়ানি করে খাবো। কারণ আমার আমার জায়ের শাশুড়িও বাড়ি নেই, এবার আমার শাশুড়িও বাড়ি নেই। চাটা আবার গরম করে নিচ্ছি একটু, কারণ তখন ঠান্ডা হয়ে গেছিলো বলে দিন। এদিকে বিরিয়ানির জন্য আমি বলছিলাম যে আমাকে নিয়ে চলো। তো হাতটা চাইছিলাম, হাত ধরে যাবো, আর এরকম রেগে যাচ্ছিলো। আর এদিকে দাদা, আর এদিকে ছিল আদা রসুনটা পেস্ট করেছি দোকান দিয়ে, সব কিছু এগুলো আনা হয়ে গেছে। আর এই যে দেখো এখানে পেঁয়াজটাকে ভাজছে, ওখানে মাংসটাকেও ভাজা হয়ে গেছে। চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এই যে দেখো, আর তার পাশেই চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। চালটা এত সুন্দর কি বলবো, মানে হওয়ার পর বিরিয়ানির তুমি বুঝতে পারবে ভালো করে দেখে। এদিকে আমার প্রতিদেব দেখো না ফোন ঘাটছে, আবার এদিকে রান্না করছে। চা খাও খেয়েছে তো এরকম, এখন খাইনি, কিছুক্ষণ পর যখন ওই ভাপ লেগেছে হাতের মধ্যে আর কি। এদিকে সব মশলা টশলা দিয়ে আমার ভাসুর আর আমার বর মিলে আচ্ছা করে বেশ ভালো করে কষাচ্ছে, দেখেই বেশ টেস্টি টেস্টি লাগছে। ওইদিকে আলু টালু আমার চা এসে কেটে দিয়ে গেছে, আর আমি ছুলে দিয়েছি সব, আবার চা কেটে দিয়ে গেছে। এদিকে দেখো নিচটা একটু পুড়ে যাচ্ছিলো, তাই আমাকে আমার ভাসু বলে একটু জল দিয়ে দিতে। এবার আমি একবার করে জল মগ করে ভরে নিয়ে আসছে, নাহলে একবারে বালতিটা বাইরেই করে নিই। এবার হলুদটা বর বলছিলো যে আর একটু দিতে, একটু ভালো করে যাতে একটু কালারটা হয়, নাহলে ভাল লাগবে না দেখতে, একটু টেস্ট হবে না। তার মধ্যে হলুদ দিলে কি একটু ভাল লাগে দেখতে। এবার আমি তখন বালতিটা নিয়ে এসে বাইরে রেখে তারপর জলটা দিয়ে দিয়েছিলাম। দেখো ভালো করে দেখলে বোঝা যাচ্ছে পুড়ে যাচ্ছে নিচটা। তো এবার গিয়ে এবার জলটা দিয়ে দিয়েছি, দেখো অনেকটাই জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটবে, তার জন্য একবারে ঢাকা দিয়ে রাখবে। একটু নুনও দিয়ে নিয়েছি, আর একটু এটা নিয়ে কী একটা বেশ দিচ্ছে গুঁড়োটা, আমি ঠিক দেখিনি, খেয়াল করিনি। মনে হয় চিকেন মশলা দিল যতদূর সম্ভব। একটু নুনটা একটু বেশি করে দিয়ে দিয়েছে। তারপরে আবার একটু নাড়িয়ে এখন ঢাকা দিয়ে রাখবে। একটু কষে আসলে, বেশি কষাবে না, একটু হালকা তো ঝোল রাখতেই লাগবে। তো তাতে করে নাড়িয়েছি। ওইদিকে একটা আলু মানে পোকা হয়ে গেছিলো, তার জন্য এটা বাদ দিয়ে দিয়েছিলাম কেটে, যেন ওরকম লাগছে। এদিকে আমার বর টক দইটাকে একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছে। তো দেখো তারপর এদিকে দেখছে যে কষাটা একটু হয়ে গেছে, তো মাংসগুলো একটু দিয়ে দিচ্ছে। তো বেশি মাংস আমি অল্প করে এনেছি, কারণ বেশি জন তো না, অল্প করেই এর জন্য এনেছি। তো দেখো এবার ঢাকা দিয়ে রাখবে। ও বললো চারিদিকটা একটু লেগে গেছে, তার দিয়ে একটু খুন্তিটা দিয়ে একটু করে দিই। তো খুন্তিটা দিয়ে এর জন্য চারিদিকটা একটু করে দিচ্ছে। আর এদিকে কী জল বলে এগুলোকে আমি ঠিক জানি না, আসলে আমি বিরিয়ানি করতেই জানি না। এর জন্য আরও ভিডিওটা করা যাতে আমি দেখে পরের বার করতে পারি। আর এদিকে মনে হয় গোলাপ জল, আর আগেরটা মনে হয় যতদূর সম্ভব হতে পারে হয়তো কেওড়া জল, আমি জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এইদিকে আমার দাদা মানে আমার ভাসুর আর কি বিরিয়ানির মশলা কিনে আনে না, ওরা নিজেরাই বানায় ঘরে,
দোকানে কেনার চেয়ে বানানোটাই বেশি টেস্ট লাগে। আর প্লাস্টিকটা খুলতেই এত সুন্দর গন্ধ, কি বলবো বন্ধুরা, মানে হেভি লাগছিলো, জাস্ট অসাম। আর এদিকে এই টক দইটা যেটা ফাটিয়ে রাখলো ওটা দিয়ে দিয়েছে, দেওয়ার পর ওটা আবার ঢাকা একটু নাড়িয়ে তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছে। টক দইটার মধ্যে আমি বললাম কি, তাহলে বাটিটা যেখানে শুকনোই আছে, তাহলে একটুখানি টক দই লেগেছে, ওটার মধ্যে একটুখানি জল দিয়ে গুলিয়ে আবার দিয়ে দাও, কারণ ওই টক দইটা আবার নষ্ট হবে। জিনিসের যা দাম বেড়েছে তার দিয়ে নষ্ট করাচ্ছে, ওই রাত্রের জিনিসও দিয়ে দেওয়া ভালো। এদিকে দেখো আমার কথা মতন কাজ হয়ে গেছে, পরে একটু কথা শুনলে বেশ ভালো লাগে, তো দিয়ে দিচ্ছে। দেখো ব্যাস হয়ে গেছে, ছাকা লেগেছে এই ঢাকনাটা খুলতে গিয়ে হাতের মধ্যে, তাই বললাম একটু জলের মধ্যে চুবিয়ে রাখো। তো তারপরে মাজন নিচে, তারপর আমি ওই ছ্যাঁকা লাগলে পুড়ে গেলে যে মলমটাতে ওটা দিয়ে দিই, তো একটু দিতে দাঁতা দিকে এদিকে আবার একটু ঘি দিয়ে দিয়েছে। আর আমি এদিকে শয়টা ধরে রেখেছিলাম একটা নেতা দিয়ে, তারপর একটু জ্বালিয়ে দিল, এটা বন্ধ করে রেখেছিলো কিছুক্ষণের জন্য ভাতটা বসাবে বলে। আর ওদিকে তো মাংসটা নামিয়ে নিয়েছিল, আর এদিকে গরম জলের মধ্যে ওই সব কিছু দিয়ে কি বলে জানি এগুলোকে, এলাচ, গরম মশলা, আর কি গরম মশলার যাবতীয় জিনিস যেগুলো আছে ওইগুলো দিয়ে দিয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো, তার মধ্যে একটু নুন দিয়ে দিল। তো একটু করে জলটা ফুটে যাওয়ার একটু সামান্য ফোটার পরেই দেখলাম দাদা দিয়ে দিল একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছিল। আর এদিকে ওর কিছুটা একটু গরম জলও তুলে রেখেছে, ওটার মধ্যে বলে দুধ আর হচ্ছে ওই কী রং বলে, ওই রঙগুলো দিয়ে গুলবে, তো গুলে তারপর ওটা ভাতের মধ্যে, রাইসটার মধ্যে আর কি দিয়ে দেবে। এবার এর মধ্যে দুধটার মধ্যে দিয়ে দিয়েছে গরম জলটার মধ্যে, তো দেখলেই গুলিয়ে দিল। এবার এর মধ্যে একটু রং দিয়ে দিয়েছে, আর বললো আমার বর বললো ওটা মিঠা তো দিয়েছে, কিছুক্ষণ পর ওই যে সাইডে রাখা ওটা দিয়ে দেবে। তো দেখো দিয়ে গুলালেই বুঝতে হবে। এই রঙটা দেওয়ার পর একটু কালার হয়েছিল, অল্প করেই দিয়েছিল, কিন্তু যখন এই মিঠা আতরটা দিল তখন দেখলাম ওই কালারটা আরও বেশি গাঢ় হয়ে গেল, মানে হেভি লাগছিলো দেখতে। ওটা গোলা হয়ে যাওয়ার পরই দিয়ে দিল মিঠা আতর। তো দেখো কালারটা জাস্ট হেভি লাগছে দেখে। আমি ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম যাতে একটু ভালো করে, হাতটা শুয়ে দিয়েছি, হাত ছাড়াও দেখতে পাচ্ছি না, ভালো করে দেখা যাবে না। দিয়ে দেখো গুলাচ্ছে, এর মধ্যে এবার একটুখানি মশলা দিয়ে দিয়েছি, এটা কি মশলা আমি ঠিক খেয়াল করলাম না এবারও, এটা তো সানরাইজ গরম মশলা দেখাই যাচ্ছে। তো দেখো হাঁড়ির ঢাকনাটা খুলে দেখলাম যে জলটা কোনো সেভাবে ফোটেনি, তাও বললো তাহলে অল্প একটু করে দিয়েই দিই, একটু ফুটে যাবে, এক্ষুনি ফুটে যাবে কিছুক্ষণ পরে। তো দিয়ে দিয়েছে। আর এদিকে আমি আটা নিয়ে বসে গেছি, আটাটাকে মাখতে, আমাকেই মাখতে হবে। তো চলো মেখে নিই। এদিকে মাখতে মাখতে এবার ওরা সব গেল। চলো তোমাদের হাঁড়িটাকে আমি একবার জুম করে দেখাচ্ছি, দেখো হেব্বি লাগছে কষানোটা। আমি একবার টেস্ট করেও দেখেছি, খুব সুন্দর হয়েছে, নুন ঝাল সব একদম ঠিকঠাক আছে, কোনোটা কম বা বেশি হয়নি। আমার ভাসুর আর আমার বর যে এত সুন্দর রান্নাটা করবে, বিরিয়ানিটা করবে, আমি ভাবতেই পারছিলাম না, মানে হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা যদি টেস্ট করতে তাহলে বুঝতে। আর এদিকে তোমরা এমনি কমেন্টে জানিও যে দেখে কত কেমন লাগছে। তো এদিকে এখনও ভাত ঝাড়ানো হয়নি, এখনও ঝাড়বে, অনেকটা আছে। তো চলো দেখতে থাকো তোমরা। ভাতটা উপর করতে গিয়ে আবার হাতের মধ্যে ভাপের ওই তাপটা লেগেছে আর কি, ভাপটা লেগেছে হাতে, তারপর বলছে খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে, মানে আগেও একবার হয়েছে, আবার সেমই কিছুক্ষণ পরও একবার হয়েছে। মানে কি বলবো, দেখে তো কাজ করতে পারি না ঠিকঠাকভাবে। এবার আমার যদি কিছু হয় তখন বলবে দেখে তো কোনো কাজ করতে পারো না, আগে তো দেখবে কীরমভাবে কী করতে লাগবে, না জেনে শুনেই কাজ করো, কত কথা। এই যে পুরো ভাতটা ঝেড়ে নিয়েছে এদিকে, আর এদিকে আটাটা মেখে আর এই মশলাগুলো সব সাইডেই রেখে দিয়েছি, কোনো কিছু তুলিনি, একেবারে যা পরিষ্কার করার একদম শেষে করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এবার দেখো।
এর মধ্যে আবার একটুখানি বিরিয়ানির মশলা আর ওই দুধের সঙ্গে যে মিশিয়েছিল রং আতর ওগুলো মিশিয়ে দিয়ে দিয়েছে এর মধ্যে। আর এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে আমার বর আবার চারদিকটা আটকে দিচ্ছে দম দেওয়ার জন্য। তো আমি করেছিলাম কিন্তু অনেকটা ছোট হয়ে গেছিলো, আর ওরা তার জন্য ওটাকে বড় করে একটু পাতলা করেই করেছে। আটকে দেবে এবার, আটকে দিয়ে এবার দমে বসাবে। আটকেই দিয়েছে পুরো। এবার এদিকে দাদা দেখছিলাম যে একটু লাইটারটা দিয়ে ধরাচ্ছিল, কিন্তু আমাদের এটা একটু প্রবলেম করছে, অনেক সময় ধরতে চাইছে না। তো তারপর ধরে গেছে। তারপর হাঁড়িটাও বসিয়ে দিয়েছে এদিকে। হাঁড়িটা বসিয়ে ওরা আবার গেছিল একটুখানি কলা পাতা আনতে। আজকে কলা পাতাতেই খাওয়া হবে। কলা পাতাতেই খাবার টেস্টটাই আলাদা, আর ভালোও লাগে কলা পাতায় খেতে। তোমরা কারা কারা কলা পাতায় খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এদিকে দেখো বাসন কাসনগুলো আমি এটা ভুলেই গেছি ধোয়ার কথা। তো বিকেলে যখন জল আসবে তখন ধুয়ে নেবো। আর এইদিকে এগুলো সব ধুয়ে রেখেছি, এতগুলো বাসন ধুয়েছি আর এইটা ধুতেই ভুলে গেছি। কেমন মাথাটা খারাপ হয় বলো। আর এইদিকে চারিদিকে যা অবস্থা আমাকেই পরিষ্কার করতে হবে। এদিকে তো তেনারা বলে গেছেন যে গ্যাসটা অফ করে দিতে কিছুক্ষণ পর। আর এদিকে ওরা চলে এসছে, স্নান টানও করে নিয়েছে একেবারে। বললাম একেবারে স্নান টান করেই আসো যাতে সবাই মিলে একসঙ্গে খেতে বসতে পারি, কারণ আলাদা আলাদা খেতে বসার মজাটাই পাওয়া যায় না। তো এইদিকে ওরা দেখলাম ঢাকনাটা খোলা হয়ে গেছে, দাদা খুলে দিয়েছে। ওদিকে আমি স্যালাড কাটছিলাম, তো দাদা বলে তুমি ভিডিও করছিলে তা করবে না? বলছি হ্যাঁ করবো তো। তো এদিকে ঢাকনাটা খুললো, খুলে এবার একটুখানি ঘি দিয়ে দিচ্ছে। তো ঘিটা দিলে একটু বেশি টেস্ট হয়। আমি ঘি খাই না, কিন্তু তাও গন্ধটা যদি পাই তখন খাই না, কিন্তু যদি গন্ধটা না থাকে তখন খেতে পারি। এমনি শুধু অনেকে ভাত দিয়ে ঘি খাই, আমি ওটা খেতে পারি না। এমনি ফ্রাইড রাইসে থাকে, বিরিয়ানিতে থাকে, ওরমভাবে খেতে পারি। আর এদিকে দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। ওইদিকে স্যালাডটা কেটে রেখে দিয়ে এসেছি। এদিকে আর ঢাকনাটা খুলছে। বন্ধুরা দেখো কীরকম হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন অতটা ভালোভাবে বুঝবে না, কারণ আগে যেরকম দেখাচ্ছিলো এখনও অনেকটা সেরকমই দেখাচ্ছে। তো যখন বিরিয়ানিটাকে কাটবে, এই যে এখন তোমরা দেখে বলো কীরকম লাগছে দেখতে। জাস্ট কষাটা দেখবে নিচের দিকে আছে, দেখলেই মনে হচ্ছে কি খেয়ে নিই একেবারে এক্ষুনি। তো দেখো খুব সুন্দরই করেছে আমার ভাসুর আর আমার বর মিলে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ভাতটা আগে সরিয়ে নিই, নাহলে ওই শুকনো ভাতগুলোর মধ্যে পুরোটা লেগে যাবে। তো এবার বাচ্চা আছে, বাচ্চাটা তো আর ওরকম পুরো কষা টষা তো দেওয়া যায় না, শুধু ভাত দেখে দেবে ওকে। এবার খালি দেখো মানে কষাটার কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। আরও নিচের দিকটা যখন তুলছে না, মানে কি বলবো। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের নিজেদের কীরকম লাগছে দেখতে। অনেকের হয়তো খারাপও লাগতে পারে, আবার অনেকের ভালোও লাগতে পারে। তো যার যেরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো দেখাচ্ছি, এদিকে মাংস পিসটা আলাদা করে রেখে দিয়েছে, সবকটা আলাদা করে রেখে দিয়েছে। এটা আমারটা বেড়েছে, তোমরা জাস্ট দেখো। আমি খুব সুন্দর করে ভিডিওটা করেছি, মানে তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য যে দেখো কি সুন্দর করে করেছে আমার বর আর আমার ভাসুর মিলে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে বলো, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। সাইডে স্যালাডে একটু নুন নিয়ে নিয়েছি, কারণ আমি একটু নুনটা বেশিই খাই। আমার বড় একটু নুনটা বেশি খায়। এবার আমার সঙ্গে আরও অনেকে বসেছে, মানে সবাই আমরা বসেছি, বেশিজন না। আর তো কয়েকজন নেই, ওরা সব ঘুরতে গেছে আর কি। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কে কে বসেছে খেতে। আমার বর, তারপর আমার যা, এদিকে যায় শ্বশুর, আর এদিকে দেওর। হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও বিরিয়ানিটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পরের ভিডিও পাওয়ার জন্য।